নমস্কার, কেমন আছেন সবাই? আমি বেবি। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক বছর পর জগদ্ধাত্রী পুজোতে এই বছরে বাপের বাড়িতে রয়েছি। আমার বাপের বাড়ি অশোকনগর কল্যাণগড়ে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয় প্রতি বছর, খুব নাম করা। প্রতি বছর তো সম্ভব হয় না, যেহেতু এই বছর বাপের বাড়িতে আছি তাই ঠাকুর দেখার সুযোগটা আর হাতছাড়া করলাম না। আমার ছেলে, মা এবং দুজন স্পেশাল মানুষকে নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে। সেই স্পেশাল মানুষ দুজনের পরিচয় আপনাদের অন্য কোনো ব্লগে আমি জানাবো অবশ্যই। এক এক করে প্রতিটি প্যান্ডেলে আমরা যাওয়া শুরু করলাম। খুব সুন্দর, খুব অপূর্ব লাইটিং হয়েছে পুরো কল্যাণগড় জুড়ে। আমার মতন কে কে আপনারা অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া কে কে অশোকনগর থেকে আমার ব্লগটি দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ঠাকুরটি দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্য আরেকটি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এখানে এসে যা ভিড়ে পড়লাম কি আর বলবো আপনাদের, আপনারা শুধু ভিড়টা দেখুন, কত লাইন পড়েছে শুধু দেখুন আপনারা। প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর তারপরে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকেছি ঠাকুর দেখার জন্য। আর এখানে খুব অপূর্ব একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ এখানে দেখানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব দৃশ্য, অপূর্ব পরিবেশন, খুব সুন্দর। মা দুর্গার মহিষাসুর মর্দিনী আপনারা জানেন, সেই দৃশ্যটিকেই এখানে ছৌ নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপর আরেকটি ঠাকুর দেখে চলে এলাম খাওয়া দাওয়া করতে। শুধু ঠাকুর দেখলেই তো হবে না, খাওয়া দাওয়াও করতে হবে, তাই চলে এলাম। রোল খেলাম, ছেলে আইসক্রিম খাবে বায়না করলো, আইসক্রিম খেলাম। তারপর আবার বললো মা পাঁপড় খাবো, পাঁপড় কিনে দিলাম। সেখান থেকে চলে আসলাম সোজা ভূত বাংলো দেখতে। এখানেও প্রায় আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। প্রতিটা প্যান্ডেলে এতই লাইন পড়েছিল যার জন্য সেই কারণে আমরা অনেক ঠাকুর, ভালো ভালো আরও অনেক প্যান্ডেল আমরা দেখতে পারিনি সময়ের কারণে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার প্রথম ব্লগ অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।